বন্ধুরা, আয়ুর্বেদে কিন্তু খাদ্য সম্পর্কে অনেক বিধিনিষেধ আছে। অ্যালোপ্যাথিতে যেমন খাদ্যের নিউট্রিশন ভ্যালু দেখা হয়, সেখানে কতটা ভিটামিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, সেগুলির মাপকাঠি দিয়েই আপনি যা পারেন খেয়ে নেবেন, এরকম খানিকটা গোছে আমরা যতটা আমাদের কাছে এসে পৌঁছায় মিডিয়ার সূত্র ধরে। কারণ আমরা ডাক্তারি বিদ্যা তো আর জানি না। মিডিয়া বা টিভিতে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখি সেইগুলি অনুযায়ী আমরা এই ধরনের সিদ্ধান্তে আসি মূলত। কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী দুধে অনেক কিছু আছে আমরা জানি, আবার মাংস অনেক কিছু আছে জানি, কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী এই দুটি একসঙ্গে খাওয়া নিষিদ্ধ। অর্থাৎ দুধ তথা দুগ্ধ জাতীয় কোনো খাদ্য, মাংস বা এই ধরনের কোনো প্রাণীজ প্রোটিন একসঙ্গে খাওয়া যাবে না। এগুলি যদি আপনি ক্রমাগত খেয়ে যান তাহলে আয়ুর্বেদ বলছে আপনার প্রবাহিকা বা মডার্ন মেডিকেল সায়েন্সের ভাষায় টক্সিন বা টক্সিমিয়া হবে আপনার। গ্রহণী রোগ অর্থাৎ বারবার পায়খানা হওয়া অথবা কনস্টিপেশন হয়ে যাওয়া অথবা দুটোর সংমিশ্রণ, আইবিএস যেটাকে বলা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলি হতে পারে। সুতরাং আমাদের এটা পালন করতে খুব বেশি কোনো ঝঞ্ঝটের বিষয় নয়, একটু সচেতনভাবে দৃষ্টি রাখলে এটা পালন করা যায়। তবে পালন করা একটু কঠিন এই কারণেই এখনকার বেশিরভাগ যে অনুষ্ঠানগুলো, বিয়ে বাড়ি, কোনো পার্টি, সেখানে মাছ মাংস তো দেয়, তার সঙ্গে বাঙালিদের মিষ্টিও থাকে। সুতরাং দুই প্রকৃতিরই যে খাদ্য পরস্পর বিরোধী, তো এই বিরোধী বা বিরুদ্ধ খাদ্য কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়ি খেলে। এক্ষেত্রে আমি যেটা করে থাকি আপনারা কিন্তু করতে পারেন সেটা। আমি যে কোনো এক প্রকারের খাদ্য এক্ষেত্রে গ্রহণ করি। নেক্সট যে বিষয়টি আয়ুর্বেদে বলা হয়েছে সেটি হলো মধু, ঘি এবং মুড়ি, এই খাবারগুলি খাওয়ার পরপর জল পান করা উচিত নেই। আয়ুর্বেদে মূলত খাবার পরপর জল পান করা এমনি নিষিদ্ধ, কিন্তু এগুলি খাবার সাথে সাথে জল পান করা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এগুলো যদি আপনি করেন তাহলে আপনার খুব তীব্র অ্যাসিডিটির রোগ বা অম্লপিত্ত রোগ দেখা দিতে পারে। আপনারা হয়তো এগুলো পরীক্ষা করেও দেখেছেন বা আপনার সঙ্গেও কখনো হয়েছে বা হয়ে থাকতে পারে আপনার অজান্তে। আমার সঙ্গে অনেকবার আগে হতো, আমি যখন এই বিষয়গুলি না জানতাম। তো কাজেই আপনারা পরীক্ষা করেও দেখতে পারেন যে আয়ুর্বেদ এই কথাগুলি সত্যি না মিথ্যে বলছে। তবে এক দুদিনে হয়তো কিছু নাও হতে পারে, কিন্তু কয়েকদিন ক্রমাগত করে দেখতে পারেন। এরপর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে ঘি আয়ুর্বেদের অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ একটি ঔষধি এবং আহারও বটে। তবে ভরা পেটে যদি ঘি খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটি রোগ বা অম্লপিত্ত রোগ হবে বলে আয়ুর্বেদ যথেষ্ট কড়াভাবে বলেছে যে এগুলো করা যাবে না। এরপর আয়ুর্বেদ একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই বিষয়গুলিকে যথেষ্ট সচেতনতার সঙ্গে দেখেছে। আমরা ভালো করেই জানি এই সময় নদীর ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রে জোয়ার ভাটার যে উত্থান পতন হয়, তরল জিনিসের মধ্যে যে উথাল পাতালটা হচ্ছে, আমাদের শরীরেও বৃহত্তর অংশে জল রয়েছে, লিকুইড রয়েছে, ফলে শরীরেও এই সময় একটা ক্রিয়া বিক্রিয়া শুরু হচ্ছে নিঃসন্দেহেই। তো এই বিষয়গুলিকে তারা সে সময় অবজার্ভ করেছিল, মানুষের শরীরের ক্ষেত্রেই তারা অবজার্ভ করেছিল। ফলে তারা বলেছে যে এই দিনগুলিতে ননভেজ, অর্থাৎ মাছ, মাংস, ভাত, অর্থাৎ যেগুলির মধ্যে বেশি রস রয়েছে, রস জাতীয় খাদ্য, সেই খাদ্যগুলিকে তারা এই সময় খেতে
নিষেধ করেছে। এই সময় মূলত ফলাহারের কথা বলা হয়েছে। আসলে মডার্ন সায়েন্সও বর্তমানে বলছে যে মানুষ মূলত ফ্রুগিভোরাস, ফলাহারী জীব। তারপর মানুষ তার রসনা মেটাতে গিয়ে, তার খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে আজকে আপনারা দেখছেন মানুষ সর্বভোগ প্রাণীতে পরিণত হয়েছে। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, তা মানুষের ক্ষেত্রে আজ আর বলাই এটা শ্রেয়। কিন্তু আয়ুর্বেদ কিন্তু সেটা বলে না। আয়ুর্বেদ বলে লঙ্ঘনাম পরমৌষধাম। বিশেষ করে এই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই দিনগুলিতে কিন্তু অবশ্যই যদি পারেন উপবাস করবেন, উপবাস করে আপনি ফলাহার করতে পারেন। এরপর আয়ুর্বেদের আরেকটি অন্যতম নিষিদ্ধ বিষয় হলো যে দুধের সঙ্গে কোনো রকম ফল কিন্তু আয়ুর্বেদে মানা করা হয়েছে। বর্তমানে মিল্ক শেক খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী বিরুদ্ধ আহার। যার আয়ুর্বেদ অনুযায়ী বিরুদ্ধ আহার করলে আপনার কিন্তু রোগ অবশ্যম্ভাবী হয়েই থাকবে। সুতরাং এই বিষয়টিকেও আমরা সচেতনভাবে এড়িয়ে চলব। আমি যতদূর আয়ুর্বেদ প্রয়োগ করে দেখেছি যে আয়ুর্বেদে যেগুলি লেখা হয়েছে সেগুলি ভীষণ ভীষণ সত্য, এবং এগুলিকে কিন্তু তারা মানুষের ওপরেই প্রয়োগ করেই লিখেছেন। কাজেই বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কয়েকটি আয়ুর্বেদের নিষিদ্ধ খাবার বা ক্রিয়াকর্ম শেয়ার করলাম। এগুলি আপনারা যদি পালন করেন তাহলে আশা করি ভালো থাকবেন। দেখা হবে কালকে আবার এরকম কোনো বিষয় নিয়ে। আপনাদের আয়ুর্বেদের কোন বিষয়টি ওপরে ভিডিও দরকার আমাকে কমেন্ট করে জানান। আমি আমার সাধ্যমতো বিভিন্ন আয়ুর্বেদের যে আকর গ্রন্থগুলো আছে সেগুলোর থেকে তথ্য তুলে ধরব। আমি নিজে দীর্ঘদিন নানা রকম রোগ ভুগে তারপর আয়ুর্বেদের শরণাপন্ন হয়েছি। আয়ুর্বেদ শরণং গচ্ছামি। সুতরাং আপনাদেরকেও আহ্বান করব যে আয়ুর্বেদ মানে হচ্ছে খাদ্যের পথ্য অপথ্য। কোনটি পথ্য আপনার জন্যে, কোনটা আপনার জন্য সুখকর, কোনটার জন্য আপনার রোগ সারবে, আর কোনটা আপনার অপথ্য অর্থাৎ কোনটা খেলে আপনার রোগ হবে, এইটুকু ব্যাস জানতে পারলে আপনার শরীরের প্রকৃতি অনুযায়ী আপনার বাত প্রকৃতির শরীর নাকি পিত্ত প্রকৃতির শরীর নাকি কফ প্রকৃতির শরীর, যে প্রকৃতির শরীর হোক না কেন, আপনি খুব সহজ সরলভাবে কয়েকটি বিষয়ের দ্বারা আপনি জেনে যেতে পারবেন। আপনার এখন কোন কোন বিষয়টি বিকৃত হয়েছে সেটিও আমাকে কমেন্ট করে আপনার শরীরের প্রকৃতি বলবেন, বা আপনি আমার সঙ্গে কনসাল্ট করে নেবেন। আপনার সঙ্গে আমি কথা বলে আপনাকে বলে দিতে পারবো, খুব সহজে বলে দেওয়া যায়। তো এই বিষয়গুলি আপনারা যদি বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।